ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2025 নতুন বছরের শনিবার দিন। শনিদেবকে কর্মের ফলদাতা অর্থাৎ কর্মের দেবতা বলা হয়। তিনি হলেন ন্যায় ও কর্মদাতার দেবতা। আমরা মানুষ যে সমস্ত কার্য করি সেই সব কর্মের হিসাব কিন্তু শনিদেব রাখেন। যে যেমনই কর্ম করুক না কেন তার ফল সেরকমই পেয়ে থাকেন। যেহেতু আমরা সকলেই কর্মের অধীনে, কর্মের সঙ্গে যুক্ত, তাই শনিদেব অর্থাৎ সবার বড় ঠাকুরকে সন্তুষ্ট করা অত্যন্তই আবশ্যক, নতুবা প্রত্যেকের জীবনে বড় সমস্যা আসতে পারে। জ্যোতিষ অনুযায়ী 12টি রাশির মধ্যে 2টি রাশি যথাক্রমে মকর ও কুম্ভের অধিপতি শনি। শনি যখনই কোনো রাশিতে বিচরণ করেন তখন বেশ কিছু রাশির জীবনে 7.5 ও 2.5 দশা শুরু হয়। এই 7.5 ও 2.5 দুষ্প্রভাবে নানান ওঠাপড়া দেখা যায়। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যক্তি শনিকে খুশি করার নানান উপায় করে থাকে। এর মধ্যে অন্যতম কার্যকরী উপায় হলো শনিবার ব্রতকথা পাঠ। শনিবার ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে নানান ধরনের শনি দোষের দুষ্প্রভাব কম করা যায়। বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস। এই পৌষ মাসের অর্থাৎ নতুন বছরের শনিবার কোন 3টি খাবার যা ভুলেও খাবেন না, ভুলেও মুখে তুলবেন না, বিশেষ করে এই পৌষ মাস চলাকালীন কোন সেই বিশেষ খাবারগুলি, সেগুলি একেবারেই মুখে তোলা উচিত নয়, নতুবা শনিদেবের কুদৃষ্টি অর্থাৎ বক্র দৃষ্টিতে পড়বেন। এই নতুন বছরে পরিবারে চরম বিপর্যয় আসবে, দরিদ্র ও অমঙ্গল পিছু ছাড়বে না। এরই সাথে বিশেষ এক ধরনের বস্ত্রের কথা বলবো, সেটা যদি ভুলবশত শরীরে পরিধান করেন তাহলেও জীবনে দুর্ভাগ্যের কালো ছায়া নেমে আসবে। আপনি শত চেষ্টা করেও নতুন বছরে দারিদ্রতার করাল ছায়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। যাদের কুণ্ডলিতে চলছে কাল সর্পদোষ, গ্রহদোষ, শনিদেবের 7.5, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই পৌষ মাস চলাকালীন। শুধু যে পৌষ মাস তা কিন্তু নয়, যে কোনো শনিবারের দিন আপনারা বিশেষ এক ধরনের বস্ত্র রয়েছে, সেটির কথা বলবো যা ধারণ কখনোই করবেন না। এবং বিশেষ কয়েকটি খাবার রয়েছে যেগুলি শনিবার দিন, এবং এই বস্ত্র শনিবার দিন ধারণ করা উচিত নয়, নতুবা শনি মহারাজের প্রকোপ ব্যক্তির জীবনে এমনভাবে পড়বে যেখান থেকে বেরিয়ে আসা সত্যিই খুবই কষ্টকর হয়ে পড়বে। জীবনে নেমে আসবে নরক সমতুল্য জ্বালা যন্ত্রণা। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই পৌষ মাসের শনিবার, নতুন বছরের শনিবার। এই দিনে কি কি খাবার ভুলেও খাওয়া উচিত নয়, আর কি এমন জিনিস যা পরিধান করতে নিষিদ্ধ হয়েছে এই পৌষ মাসের শনিবার দিনে অর্থাৎ নতুন বছরের প্রথম শনিবার দিনে, এই প্রত্যেকটা বিষয় থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে মূল্যবান কথাগুলি বাদ পড়ে যেতে পারে। আশা করছি আপনি সমৃদ্ধ ও উপকৃত হবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সোমবার দিনটি যেমন মহাদেবের দিন, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর দিন, রবিবার সূর্য দেবতার দিন, তো শনিবার শনিদেবের দিন। শনি মহারাজকে গ্রহরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। স্বয়ং মহাদেব তাকে কর্মের ফলদাতা এবং ন্যায়দণ্ডকারীর পদ প্রদান করেছেন। তো যেহেতু এটা পৌষ মাস আর পৌষ মাসের শনিবার, তো আসুন আমরা একটু পৌষ মাসের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। এই পৌষ মাস বিশেষ করে সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। তো পৌষ মাসে সূর্য দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারে তার ভক্তেরা। সূর্যদেব অতি সহজেই সন্তুষ্ট হয়ে পড়েন তাদের প্রতি, যারা হচ্ছে সূর্যদেবকে 1 গণ্ডূর জল নিবেদন করেন, অর্থাৎ জলের অর্ঘ্য এবং প্রণাম নিবেদন করে। তো তারই সাথে যদি একটি জবা ফুল অর্পণ করতে পারেন এবং সূর্যদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে, তো সূর্যদেব তার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হন। এরই পাশাপাশি এই পৌষ মাস পূর্বপুরুষদের জন্য অত্যন্ত শুভ এবং বিশেষ বলা হয়েছে।
কারণ এই পৌষ মাসে পিতৃতর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদানে অত্যন্ত শুভ ফলপ্রদ হয়। পূর্বপুরুষদের মঙ্গলার্থে অনেকেই পিণ্ডদান এবং শ্রাদ্ধ করে থাকেন এই পৌষ মাসে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ ও কৃপা লাভে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। অবশ্যই যারা তর্পণ করতে ইচ্ছুক তারা পৌষ মাসে অবশ্যই তর্পণ করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে। কিছু যদি নাও করতে পারেন তাহলে সন্ধ্যার সময় অন্তত একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে। আর এই পৌষ মাসে গঙ্গায় স্নান এবং দান করার অনেক মাহাত্ম্য রয়েছে। অবশ্যই আপনি গরিব দুঃখী অভাবীদের দান করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী। তবে তারাই এই উপায়টি বা কাজটি করতে পারবেন যাদের জন্মছকে 7.5 চলছে, আড়াইয়ের দশা চলছে, অর্থাৎ শনির দশা চলছে, শরীরটা অন্তদশায় রয়েছে। যেহেতু এটি লক্ষ্মী দেবীরও মাস, অনেকেই এই পৌষ মাসকে আবার অশুভ বলে থাকেন। কোনো শুভ কার্য হয় না এই পৌষ মাসে, তবে অবশ্যই দান করা অবশ্যই উচিত। যাদের জীবনে শনিদেবের 7.5 আড়াইয়ের দশা অর্থাৎ শনির দশা অন্তদশা চলছে তারাই বেশি সুফল পাবেন এই কাজের মাধ্যমে। এইগুলি মেনে চলুন, অবশ্যই ধনাত্মক প্রভাব অর্থাৎ পজিটিভ এনার্জির আগমন হবেই জীবনে। এই পৌষ মাস চলাকালীন আপনারা ভুল করেও শনিবার দিন নিজের গৃহে গোলমরিচ কিনে আনবেন না। রান্নায় কোনো কাজে এই গোলমরিচের ব্যবহার করবেন না, নতুবা জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যা নেমে আসতে পারে আপনাদের জীবনে। এমনটা বিশ্বাস করা হয় শনিবার দিন ভুলেও কালো রঙের কাপড় আপনারা কিন্তু পরবেন না, বা ছোট বড় যাই হোক কালো জাতীয় পোশাকও কিনবেন না। ঠিক তেমনি শরীরে পরিধানও করবেন না। তবে আপনারা শনিবার দিন কালো বস্ত্র কোনো অভাবী, দুস্থ, অসহায় মানুষকে দান করতে পারেন, অথবা মন্দিরে গিয়েও আপনি এই কালো রঙের পোশাক বা কালো বস্ত্র দান করতে পারেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় ব্যক্তির জীবনে। দ্বিতীয়ত, এই নতুন বছরের শনিবার এবং পৌষ মাস চলাকালীন হাটে বাজার থেকে বেগুন কিনে আনবেন না, বা শনিবার বেগুনের রান্না কোনো খাবার খাবেন না। এছাড়াও শাস্ত্র বলছে শনিবার দিন কাজু বাদাম কড়াই করা উচিত নয়, বা কাজু বাদাম দিয়ে প্রস্তুত কোনো খাবার শনিবার দিনে আহার গ্রহণ করা পর্যন্ত উচিত নয়। এতে পারিবারিক সমস্যা, কলহ, ঝগড়া বিবাদ, অশান্তি নেমে আসে সদস্যদের মধ্যে, ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, ফলে ব্যক্তির জীবনে এর অশুভ প্রভাব পড়ে। এরই সাথে আমি আরেকটা কথা জানিয়ে রাখি, শনিবার দিন আপনারা সরিষার তেল কড়াই করবেন না এবং শনিবার দিনে সরিষার তেলের তৈরি খাবার গ্রহণ করবেন না। তবে যদি পারেন এই পৌষ মাস চলাকালীন নতুন বছরে প্রতিটি শনিবার অল্প করে তেল কোনো হতদরিদ্র, অভাবী, দুস্থ, দরিদ্র মানুষকে, গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন। এর ফলে শনিদেবের 7.5 দশা এবং আড়াইয়ের দশা অনেকাংশেই কমে যায়। জীবনে অগ্রগতির পথ অত্যন্ত প্রশস্ত হয়। বিশেষ করে শনিবার দিনে ভুলেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না। এতে জন্মকুণ্ডলিতে শনিদেবের কুদৃষ্টির প্রভাব ব্যক্তিদের উপর বিস্তার করে থাকে। এরপর যে বিষয়ে বলতে চলেছি মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করুন। শনিবার দিন কালো রঙের পোশাক যেমন পরবেন না, তেমনি কালো রঙের জুতা, চপ্পল কড়াই করেও নিয়ে আসবেন না। তবে যদি আপনাদের আগে থেকে কেনা থাকে তবে তা কাউকে এই দিনে যদি ইচ্ছা হয় তা অবশ্যই দান করে দিতে পারেন, এতে অত্যন্তই সুফল আপনি পাবেন। এছাড়াও অনেকে আছেন যারা চিরতা পাতার রস সেবন করেন, তবে তাদেরকে বলছি আপনারা শনিবার দিনে চিরতা পাতার রস খাবেন না। উচ্ছে, করলা, নিম পাতা এগুলো খাবেন না। কালো তিল এই দিনে স্পর্শ করা পর্যন্ত উচিত নয়, এমনকি এই কালো তিলের কোনো খাবারও ব্যবহার করা উচিত নয়। এছাড়াও শনিবার দিনে কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং কিছুটা কালো তিল রেখে আসুন। এর ফলে কি হবে, শনিদেব আপনার উপর প্রসন্ন হবেন বলে মনে করা হয়। শনিবার সূর্য ডোবার সময় 500 গ্রাম ময়দার সাথে 25 গ্রাম গুড় মিশিয়ে কয়েকটি মিষ্টি রুটি তৈরি করুন। এরপর এই রুটিগুলো কোনো দুগ্ধবতী গাভীকে খাইয়ে দিন। এর ফলে শনিদেব প্রসন্ন হবেন এবং আপনার অর্থ লাভ হবে। যদি ঋণের দায়ে জর্জরিত হয়ে থাকেন তাহলে বুঝবেন শনির অশুভ দৃষ্টি আছে আপনার উপর। এর থেকে মুক্তি পেতে এই মন্ত্র অবশ্যই জপ করুন।
ওম শ্রী মহালক্ষ্মায় নমঃ। শনিবার সূর্য উদয়ের সময় হাতে একটা পদ্ম ফুল নিয়ে অন্তত 251 বার এই মন্ত্রটি জপ করবেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি ঋণের দায় থেকে মুক্তি পাবেন। তো মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওম শ্রী ওম মহালক্ষ্মায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। শনিবার উপবাস রেখে শনি চালিসা পাঠ করুন এবং শনি মন্ত্র জপ করে বড় ঠাকুরের পূজা সারুন। যারা শনিবার উপবাস রাখতে পারবেন না তারা এই দিন বেগুন পোড়া করে খেতে পারেন। শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে 1 চিমটি খাঁটি ঘি খেয়ে বেরোন, কর্মে সাফল্য পাবেন। এরপরে শনিবার আপনার বাড়ির উঠোনে, বারান্দায় বা জানালায় কোনো কালো কাক এলে তাকে জল খেতে দিন। শনিবার কালো কাক দেখতে পাওয়া অত্যন্ত শুভ এবং ভাগ্যের ব্যাপার। এর অর্থ হচ্ছে শনি দেবতার আশীর্বাদ আছে আপনার উপর। তবে শনিবারে কোনো কাক আপনার মাথায় যদি ঠক্কর দেয় তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হওয়া জরুরি। এর অর্থ আপনার উপর শনিদেব রুষ্ট হয়ে আছেন। এরপর হচ্ছে কালো গরু। শনিবার কোনো দরকারি কাজে যাচ্ছেন, তো সেই কাজে যাওয়ার সময় যদি আপনি কালো গরুকে রাস্তায় দেখতে পান বা কোথাও দেখতে পান তাহলে কিন্তু এটা অত্যন্তই শুভ এবং শুভ ফলের ইঙ্গিত প্রদান করছে। এর কারণে অনেকেই শনিবারে আবার কালো গরুর পুজো করে থাকেন। যদি সম্ভব হয় তাহলে শনিবারে কোনো কালো গরু দান করুন, এর ফলে আপনার জীবনের সব সংকট দূর হবে। এরপর শনিদেবকে প্রসন্ন করতে আপনি শনিবার দিন উপবাস করুন এবং দান করুন। কথিত আছে কালো গরুকে বিউলির ডাল বা তিল খাওয়ালে শনিদেব অত্যন্ত শান্ত হন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার কালো চামড়ার জুতা বা চপ্পল পরে শনিদেবের মন্দিরে যান এবং জুতা না নিয়ে মন্দিরে রেখে খালি পায়ে বাড়ি ফিরে যান। সূর্যাস্তের সময় অশ্বত্থ গাছের নিচেই তেলের প্রদীপ জ্বালালে শনিদেবের কৃপা বজায় থাকে। অশ্বত্থ গাছে জল নিবেদন করার পরে কেউ এটি প্রদক্ষিণ করলে শনিদেবের আশীর্বাদ পান। কথিত আছে যে শনিবার একটি লোহার পাত্রে সরিষার তেল ভরে তাতে আপনার মুখ দেখুন এবং পরে তা পাত্রসহ অভাবীকে দান করুন। এটি করলে শনিদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। এরপর শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ানো জ্যোতিষ মতে অত্যন্ত শুভ। কালো কুকুর ও কাক শনিদেবের বাহন বলে মনে করা হয়। কালো কুকুরকে শনিবার সরিষার তেল মাখানো বাসি রুটি খেতে দিলে তাতে প্রসন্ন হন শনি দেবতা। এর ফলে আপনার জীবনে সৌভাগ্যের পথ প্রশস্ত হবে। শনির দশা কেটে যাওয়ার পাশাপাশি শনিবার কালো কুকুরকে রুটি খাওয়ালে কোষ্ঠীতে অশুভ রাহু ও কেতুর প্রভাবও কেটে যায়। আপনার উপর যদি শনিদেবের 7.5 দশা চলে তাহলে শনিবার গরুকে রুটি খাওয়ান। আগের দিনের বাসি রুটি বেঁচে গেলে তা ফেলে দেবেন না, বরং কোনো গরুকে সেই রুটিটি খাইয়ে দিন। এর ফলে শনির 7.5 দশা থেকে আপনি মুক্তি পাবেন, অশুভ প্রভাব কেটে যাবে আপনার। আপনি পরিশ্রম করছেন তারপরেও অর্থ ধরে রাখতে পারছেন না, অর্থাৎ আর্থিক উন্নতি করতে পারছেন না, ব্যবসায় বারবার ক্ষতির মুখে পড়তে হয়। যদি শনির 7.5 দশায় নানা বিপদে জেরবার হতে হয় তাহলে আপনাকে টানা কয়েকটি শনিবার বাসি রুটির এই টোটকাটি অবশ্যই করে দেখুন। তার পাশাপাশি প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করুন এবং ঠাকুরের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। প্রদীপের মধ্যে কয়েক দানা কালো তিল অবশ্যই মিশিয়ে দেবেন। অবশ্যই শনিদেবকে সন্তুষ্ট করলে বিশেষ ফল পাওয়া সম্ভব হয়। শনিবার অশ্বত্থ গাছে জল নিবেদন করে ওম শনিচ্চয় নমঃ মন্ত্রটি জপ করে অশ্বত্থ গাছের চারিদিকে পরিক্রমা করতে হবে। আপনি যতবার পারবেন 7 বার 11 বার অবশ্যই অশ্বত্থ গাছটি আপনি পরিক্রমা করবেন। এতে বিশেষ করে শনি দেবতার বিশেষ কৃপা লাভ করা যায় এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত করা যায়। বিশেষভাবে সুফল আপনি পাবেন জীবনে। এবার আসুন আমরা আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই নতুন বছরের প্রথম শনিবার শনিদেবের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করি সকলে একসঙ্গে। বলা হয়েছে শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণেও বিশেষভাবে মঙ্গল সাধিত হয়। আপনি যদি ব্রত নাও করতে পারেন তাহলেও আপনি ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, এতেও অনেকাংশে আপনি পুণ্য লাভ করতে পারবেন সেই ব্রতের। শনিবার ব্রত কথা। সমস্ত কথা শোনার পর রাজাও চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি বুঝতে পারেন নাই যে যাকেই ছোট বলবেন সে ক্ষুব্ধ হয়ে উঠবে।
তাই ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি একটি পথ খুঁজে বের করলেন। রাজা বিক্রমাদিত্য তিনি স্বর্ণ, রজত, কাঁসা, পিতল, সীসা, টিন, দস্তা, অভ্র এই 9টি লোহার সিংহাসন বানিয়ে এই ক্রমানুসারে রেখে দেন। তারপর নবগ্রহের প্রত্যেককে সেই সিংহাসনে স্থান গ্রহণ করার নিবেদন করা হয় এবং এও বলেন তিনি, যিনি শেষ সিংহাসনে বসবেন তিনি সবচেয়ে ছোট বলে গণ্য হবেন। সমস্ত গ্রহ আসন গ্রহণ করেন, কিন্তু লোহার সিংহাসন শেষে পড়ে থাকায় শনি সেই সিংহাসনে স্থান পায়। তাই শনিকে সবার মধ্যে ছোট আখ্যায়িত করা হয়। শনির মনে হয় যে রাজা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন। তখন তিনি রেগে গিয়ে রাজাকে বলেন যে, রাজা, তুই আমায় চিনিস না। সূর্য এক রাশিতে 1 মাস, চন্দ্র সহা 2 দিন, মঙ্গল 1.5 মাস, বৃহস্পতি 12 মাস, বুধ ও শুক্র 1 মাস, কিন্তু আমি 2.5 মাস থেকে 7.5 বছর বিরাজ করি। অনেক প্রভাবশালীদের ধ্বংস করেছি আমি। রামের 7.5 শুরু হলে তার বনবাস শুরু হয়ে যায়, রাবণের 7.5 শুরু হলে তার পরাজয় হয়। এবার তুই সাবধানে থাকিস। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন ক্ষুব্ধ শনি। অন্য দেবতারা বিক্রমাদিত্যের সভা থেকে খুশি খুশি হয়ে প্রস্থান করেন। কিছুকাল পর রাজার 7.5 শুরু হয়। তখন শনি সেখানে ঘোড়া ব্যবসায়ীর রূপ ধরে আসেন। তার কাছে বেশ কিছু ভালো ঘোড়া ছিল। এই কথা শুনে রাজা অশ্বপালকের ভালো ঘোড়া কেনার নির্দেশ দেন। ঘোড়া কেনার পর অশ্বপাল উৎকৃষ্ট ঘোড়াটিকে রাজাকে দেন। রাজা সেই ঘোড়ায় চড়ে বসার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি বনের দিকে এমন ছুটতে শুরু করে, গভীর বনে পৌঁছে সেই ঘোড়া অন্তর্ধান হয়ে যায়। রাজা তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই এক গোয়ালা তাকে জলপান করান। রাজা প্রসন্ন হয়ে তাকে নিজের আংটি দান করেন। সেই আংটি দিয়ে রাজা নগরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে নিজেকে উজ্জয়িনীর বাসিন্দা বিকা বলে পরিচয় দেন। ওই নগরে এক শেঠের দোকানে জলপান ও বিশ্রাম করেন তিনি। ভাগ্যবশত সেই দিন শেঠের ভালো বিক্রি হয়। শেঠ খুশি হয়ে বিকাকে নিজের বাড়ি নিয়ে আসেন। বাড়িতে এক খুঁটিতে হাড় টাঙানো ছিল। সেই খুঁটিটি হাড় গিলে খাচ্ছিল। ক্রমশ সেই হাড় সেখান থেকে কর্পূরের মতো উবে যায়। শেঠ এসে হাড়ের কোনো চিহ্ন দেখতে না পেয়ে বিকার উপর সন্দেহ করে। তার মনে হয় যে বিকা সেই হাড়টি চুরি করেছে। এই কারণে তাকে কোতোয়ালের হাতে তুলে দেন সেই শেঠ। এরপর ওই নগরের রাজা বিকাকে চোর ভেবে তার হাত পা কেটে নগরের বাইরে বের করে দেন। ওই সময় সেখান থেকে এক তেলি যাচ্ছিল। বিকার এমন অবস্থা দেখে তার মায়া হয়। তাকে নিজের গরুর গাড়িতে বসিয়ে দেন। নিজের জিহ্বা দিয়ে গরু হাঁকতে শুরু করেন তিনি। সেই সময় রাজার শনির দশা সমাপ্ত হয়। বর্ষা ঋতুর আগমনের পর বিকা রাগমল্হার গাইতে শুরু করেন। রাজা অর্থাৎ বিকা যেই নগরে এই রাগ গেয়েছিলেন, সেই নগরের রাজকুমারী মনোভাবিনী তার গান শুনে এতটাই প্রসন্ন হন যে সেই গায়ককে বিবাহ করার মনস্থির করেন। রাজকুমারী নিজের দাসীকে রাগমল্হারের গায়ককে খুঁজে বের করার নির্দেশ দেন। দাসী রাজকুমারীকে জানান যে সেই গায়ক আসলে দিব্যাঙ্গ, কিন্তু রাজকুমারী নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলও নড়েন না। অনেক বোঝানো সত্ত্বেও রাজকুমারী মত না পাল্টালে অবশেষে রাজা সেই তেলিকে ডেকে পাঠান। তারপর বিকার সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পূর্ণ হয়। একদা ঘুমের মধ্যে রাজা বিক্রমাদিত্যকে শনি দর্শন দেন। বলেন যে, রাজা, দেখলে তুমি আমায় ছোট করে কত কষ্ট ভোগ করলে। তারপর রাজা শনির কাছে ক্ষমা চান। তখন শনির কাছে ক্ষমা প্রার্থনা করেন যে, শনিদেব, যেমন দুঃখ আপনি আমায় দিলেন তেমন কাউকে দেবেন না। শনি রাজার প্রার্থনা স্বীকার করেন। বলেন যে, যারা আমার ব্রত পালন করবে ও ব্রত কথা পাঠ করবে তাদের আমার দশায় কোনো দুঃখ ভোগ করতে হবে না। যেই ব্যক্তি প্রতিদিন আমার ধ্যান করবে ও পিঁপড়াকে আটা খাওয়াবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এরপর শনি মহারাজ রাজাকে তার হাত পা ফিরিয়ে দেন। সকালবেলা চোখ খোলার পর রাজকুমারী বিকাকে দেখে
আশ্চর্য চকিত হয়ে পড়েন। তখন বিকা তাকে নিজের আসল পরিচয় দেন। তিনি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। সকলে খুব খুশি হয়। এ কথা জানার পর শেঠজি তার পা ধরে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন। তখন রাজাকে তাকে সমস্ত কথা জানান। শেঠ বলে, রাজা আমার বাড়ি গিয়ে অন্ন গ্রহণ করলে তিনি শান্তি পাবেন। নিজের বাড়িতে রাজার আপ্যায়ন করেন শেঠজি। আবার দেখা যায় যে খুঁটিতে সেই হারটি টাঙানো রয়েছে। শেঠ অনেক মোহর দিয়ে রাজাকে ধন্যবাদ জানান। এরপর শেঠজি কি করেন, রাজাকে তার নিজের মেয়ে শ্রী কবরীর সঙ্গে বিবাহ করার আবেদন জানান। রাজা তার এই প্রস্তাব স্বীকার করেন। কিছুকাল পর রাজা নিজের দুই রানী মনোভাবনী আর শ্রী কবরীর সঙ্গে উজ্জয়িনী পৌঁছান। সেখানকার নগরবাসীরা রাজাকে অভ্যর্থনা জানান। প্রদীপ দিয়ে নগর সাজানো হয়। তিনি ঘোষণা করেন যে আমি শনিকে সবার ছোট আখ্যা দিয়েছিলাম, কিন্তু তিনি আসলেই সর্বোপরি। তারপর থেকে রাজ্যে শনির পুজো ও ব্রত কথা নিয়মিত পাঠ শুরু হয়। সমস্ত প্রজা আনন্দে জীবন কাটাতে শুরু করেন। যেই ব্যক্তি শনির এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন, শনি তার সমস্ত দুঃখ দূর করেন। শনিবার এই ব্রত কথা পাঠ করা অধিক শুভ। আশা করছি সকলে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আপনার মতামত অবশ্যই জানাবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনি মহারাজের জয় অথবা আপনার আরাধ্য দেবতা বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।